এসএসসি সাথে শিক্ষার্থীরা তোমরা কি জানো তোমাদের কোন বিষয় কত নম্বরে পাস? তোমাদের কিন্তু এই সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা পয়েন্ট যুক্ত হয়েছে, যেটা এর আগে ছিল না, 26-এ ছিল, বাট তোমাদের যুক্ত হয়েছে এবং তোমাদের একটা বিষয় সংশোধন করেছে, তোমরা অনেকে সেটা জানো না, আমি ধরিয়েও দিচ্ছি। তার সাথে নতুন নিয়মে তোমাদের পাস নাম্বার বিশেষ করে সংশোধন করা হয়েছে আইসিটিতে। আমি এই ভিডিওতে তোমাদেরকে সকল বিষয়ে একদম প্র্যাকটিক্যালি সিকিউ এমসিকিউ ধরে ধরে পাস নম্বর বলে দিব। তোমরা কি তোমাদের রুটিন দেখেছো? রুটিন না দেখলে ভিডিওটা পজ করো, তোমার রুটিনটা দেখো গিয়া। রুটিনের শেষের দিকে নির্দেশনায় 7 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে। বলেছে তোমার সকল বিষয়ে সৃজনশীল, বহু নির্বাচনী, ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস। তাই সিরিয়াস হও, আলাদা আলাদা পাস, একসাথে 33 পাইলে পাস না। সো তোমাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এই ভিডিওটা সেভ করে রাখো, একবার ভালো করে বিভিন্ন সময় দেখে নিবো যখন কনফিউশন তৈরি হবে। আর বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিও যাতে করে ওরাও জানতে পারে, ওরাও সেভ করে রাখতে পারে। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কে কই থেকে ভিডিওটা আমাদেরকে জানাবা। আর আমাদের কিন্তু এসএসসি 27 একটা সাজেশন কোর্স আছে, দারুণ। তুমি যে কোনো কোর্স করো, অনলাইনে পড়ছো, টিচারের কাছে পড়ছো, কোচিং করছো, সবার কাছে আমাদের সাজেশন শিট থাকা জরুরি, কারণ এখানে পাচ্ছ সকল বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষা তোমাদের আসবে। তো বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। ভাইয়া মনে রাখবা, এখান থেকে তোমার পরীক্ষা প্রশ্ন কমন আসবে, তো এইগুলো নিয়ে তোমরা সুন্দর করে পড়বা। মানে কি পড়বা তা আমরা দিয়ে দিচ্ছি, এখন কষ্ট করে শুধু পড়ো। ইতিমধ্যে প্রায় 700 অধিক শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল করেছে, শীটগুলো ডাউনলোড করছে, কেউ প্রিন্ট করছে, কেউ মোবাইল ল্যাপটপ থেকে পড়ছে, সুন্দর করে প্রস্তুতি নিচ্ছে। সো আমার মনে হয় তোমরা সুন্দর করে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ডিসক্রিপশন কমেন্টে কিন্তু বিস্তারিত দেওয়া রইলো। আমরা পাস মার্কের প্রথমেই আমরা জানবো আমাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট বাংলা। বাংলা পাস মার্ক খেয়াল করো, তোমরা বাংলা প্রথম পত্রে সৃজনশীল পরীক্ষা কত নম্বরে? 70-এ। আর বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশে পরীক্ষা কত নম্বরে? 70-এ। এই 70-এ ভাই ভাই। আবার এমসিকিউ যে তোমাদের পরীক্ষা হয় 30-এ এবং এই 30-এ, এটা হচ্ছে ভাই ভাই। তো এই টোটাল 70 মার্কে তোমার যদি টোটাল, মানে এখানে আমরা নর্মাল যদি বলি 70-এ স্পেশালি পাস হচ্ছে 23 এবং এখানে হচ্ছে 23, বাট টোটাল যদি তোমরা, আমি যদি এখানে না বলি, টোটাল যদি তোমরা 70 140-এর মধ্যে 46 পাও, তাহলে তুমি এখানে পাস করবা। তাই বাংলায় প্রথম পত্র যদি খারাপও করো, দ্বিতীয় পত্রে যদি ভালো করো, পাস চলে আসবে। একইভাবে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশে 30-60-এর মধ্যে তুমি যদি 20 পাও, তাহলে তুমি পাস করবে। এখানে নর্মালি পাইতে হবে 10, এখানে 10। বাট তুমি যদি কোনো কারণে দেখা গেল যে তুমি সেকেন্ড পেপারে পাইছো 20 আর এখানে পাইছো মাত্র ধরে নাও যে 2, বা 20-এর 2 কত হলো 22, তুমি পাস করে ফেলছো। ক্লিয়ার? টোটাল এই 200 মার্কের পরীক্ষায় টোটালি তোমাদেরকে এখানে 46 এবং এখানে 20, টোটাল 66 মার্ক পাইতে হবে। অনেকে আবার বলতে পারো ভাই আমি টোটাল 66 মার্ক পাইলেই তো হয় না, তোমাকে সিকিউতে 46 এবং এমসিকিউতে 20 এইভাবে করে পাইতে হবে, এইভাবে মিনিমাম এটা তুলতে হবে। তুমি যদি সিকিউতে 46-এর জায়গায় তুলতে পারো 45, 44, তুমি এখানে 60-এ 60 পাও, এটা ম্যাটার করে না, ফেল করবা তুমি। ক্লিয়ার? চলো ইংরেজি নিয়ে কথা বলি। ইংরেজিতে আরো সহজ। ইংরেজি প্রথম পত্রে এখানে মূলত কোনো সৃজনশীল, আমি এটা বুঝিয়েছি, বাট এটা হবে রচনামূলক এবং এটা হচ্ছে রচনামূলক। টোটাল এই 200 মার্কের পরীক্ষায় কোনো প্রকার পাস মার্ক যদি আমরা ধরি স্পেসিফিক্যালি 33 করে হয় না, 33 না, এখানে ওই সেম। তুমি টোটাল 200 মার্কের পরীক্ষায় যদি তুমি 66 পাও, তুমি পাস করবা। 200 মার্কের পরীক্ষায় 66 করলেই তুমি এখানে তোমার পাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়ারা? সো সুন্দর করে তোমরা পড়ালেখা করো। কোনো কারণে ফার্স্ট পেপার ভালো গেল, সেকেন্ড পেপার খারাপ গেল, পাস চলে আসবে। ফার্স্ট পেপার খারাপ গেলে সেকেন্ড পেপার থেকে তুমি পাস করতে পারবা। অনেকে আবার দেখা যায় যে শুধু রাইটিং পার্ট নিয়ে পড়ে থাকো, তা না ভাইয়া, গ্রামার পার্ট, রিডিং পার্ট, প্যাসেজ থেকে শুরু করে সবকিছু ভালো করে ইনফোর্স দিও। পাস মার্ক তোমার টার্গেট কখনোই যেন না হয়, তোমার টার্গেট জন্য হয় A+, দেন সেখান থেকে হয়তো বা চুইখা এগিয়ে আসতে পারে, কিন্তু তার নিচে নামা যাবে না, সেভাবে প্রস্তুতি নেয় এখন থেকে। নাম্বার 3 যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে তোমাদের গণিত। গণিত হচ্ছে ভাই ভাই, গণিতের সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে গণিতে। তোমাদের 26-এর সবচেয়ে বেশি শিক্ষার্থী গণিতে ফেল করছে, সবচেয়ে। কেন জানো? কারণ এই এমসিকিউ। কারণ কি?
এই এমসিকিউতে তোমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী 2 মার্কের কারণে 1 মার্কের কারণে ফেল করছে। ভাইয়া যদি গণিতের 3টা অধ্যায় ভালো করে পড়ো, 3টা অধ্যায় তোমার এমসিকিউ কাভার হয়ে যায়। কোনটা কোনটা? তুমি 7 অধ্যায় পড়ো, 8 অধ্যায় পড়ো, এখান থেকে তুমি, কারণ তোমার জ্যামিতি বীজগণিত, জ্যামিতি থেকে তোমার 12 থেকে 13টা এমসিকিউ আসবে, তাকে তুমি জানো? জ্যামিতি থেকে 12 থেকে 13টা, বীজগণিত থেকে তোমার 12 থেকে 15টা এমসিকিউ আসবে। আর না তোমার হচ্ছে যে সরি, আর হচ্ছে তোমার পরিসংখ্যান, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে আসবে 5টা। সো আমি যদি শুধুমাত্র জ্যামিতিটা পড়ি তাইলে কিন্তু আমার পাস মার্ক চলে আসে। কততে পাস? 10-এ পাস। 10-এ পাস যদি আমি শুধুমাত্র জ্যামিতির পুরো বিভাগটা পড়ি, যে কটা অধ্যায় আছে, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত যে কটা আছে, আমি একটু দেখে গেলে আমার কিন্তু পাস চলে আসে। বা ওই ভিতরে তুমি যদি লগ পড়ো, সেট ফাংশন পড়ো, ওইখানেও তোমার 4-5 মার্ক এমসিকিউ কমন পড়ে যাবে। ভাই তোমরা কেন ফেল করো আমি বুঝি না। এইখানে টোটাল 70 মার্কের যে পরীক্ষা, এখানে 23-তে পাস। কোনো এখানে কিন্তু টোটাল, এটা কিন্তু পুরোটাকে সৃজনশীল অংশ বলে বা রচনামূলক অংশ বলে। এইখানে কোনোভাবে 23 এবং 10-এর নিচে পাইলে তুমি ফেল করবা। ক্লিয়ার? তুমি যদি এখানে তুমি যদি পাও 7-8, আর যদি তুমি এখানে 70-এ 70 পাও, ম্যাটার করে না, ফেল। আইসিটিতে যদি আমরা কথা বলি, আইসিটি মূলত তোমরা জানো তোমাদের পরীক্ষা হয় বহু নির্বাচনী অংশে এবং ব্যবহারিক অংশে। এবং শুরুতে আমরা কথা বলছিলাম আইসিটির পরিবর্তন করেছে। আইসিটিতে তোমরা অনেকেই জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, কিন্তু ভাইয়া 26-এর প্রশ্ন দেখো, 26-এ কিন্তু আইসিটিতে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না। এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যারা তোমাদের সিলেবাস বানায় তারা জানিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না, বোর্ড পরীক্ষা থাকবে শুধু এমসিকিউ। যারা এই ব্যাপারে নিয়ে এখনো কনফিউজ আছে তারা একটা সার্চ করবা যে আইসিটি এসএসসি 27 আইসিটি প্রশ্ন কিভাবে আসবে, শোভন স্টাডি, এই কথাটা লিখে ইউটিউবে সার্চ করে আমাদের একটা ভিডিও পাবো, ওই ভিডিও দেখো, আমরা প্রমাণ সহ বুঝিয়ে দিয়েছি। তো আইসিটিতে টোটাল 25 মার্কের বহু নির্বাচনী, এইখানে তোমার পাশ করার জন্য দরকার হবে 8 মার্ক, ব্যবহারিকও পাশ করার জন্য দরকার হবে 8 মার্ক। তুমি যদি ব্যবহারিক পরীক্ষা অংশ না নাও বা ব্যবহারিক পরীক্ষা তোমার যদি টিচারের নাম্বার না দেয়, দেন তুমি এখানে 25 পাইলেও ফেল। আর মিনিমাম তোমাকে এখানে 8 পাইতে হবে পাশ করার জন্য। আইসিটিতে তেমন কেউ শিক্ষার্থীরা খারাপ করে না, যদি একটু ভালো করে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়ো, তাও তোমার 8 নম্বর এমনি কমন পড়বে। এবং আমাদের যে কোর্সের আইসিটি শিটটা, এমসিকিউ শিটগুলো আমরা এত দারুণ করেছি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, তারপর তোমাদের হচ্ছে যে আইসিটি ম্যাথ, এত সুন্দর করে শিট বানাইছি ভাইয়া। ওই শিটগুলো একটা প্রিন্ট করে পড়ো, অলরেডি অনেক শিক্ষার্থী প্রিন্ট করে পড়ছে, ওইগুলো পড়লে এমসিকিউ হয়ে যাবে। তবে একটা কথা বলবে, এমসিকিউ নিয়ে ভাইয়া অনেক টিচার আছে যারা শর্টকাট পড়ায়, যে 400 এমসিকিউ পড়ো, 500 এমসিকিউ পড়ো, 300 এমসিকিউ পড়ো, তোমার 30টা কমন, দেখো গত বছর কমন এসেছে, অনেক প্রমাণ টমান দেয়। বাট আমার কথা হচ্ছে কি ভাইয়া, এইসবে না গিয়ে একটু কষ্ট করে পড়ার ট্রাই করো, একটু শর্টকাট না ব্যবহার করে একটু দীর্ঘমেয়াদী পড়, এতে করে তোমার লস হবে না। পড়লে কারোর জীবনে লস হয় না। তুমি যদি শর্টকাট পড়ে গেলে, কোনো কারণে যদি কমন না পড়ে, তখন তুমি কি করবে? তখন তুমি কিন্তু মানে তাকে যদি তুমি মারো, ওই টিচারকে গিয়ে তুমি মারামারিও করলা, তাকে তুমি একদম গণধোলাই দিলে, কিন্তু কোনো লাভ নাই, তুমি তো ফেলই করলা। তাই শর্টকাট ইউজ না করে একটা অধ্যায় বেসিক যে এমসিকিউটা বাদ দেওয়া যায় না, একটা টপিকে 4-5টা এমসিকিউ বাদ দেওয়াই যায় না, ওই এমসিকিউ গুলো সহ যদি সেটা হয়, একটা অধ্যায় যদি তোমার 100 এমসিকিউ হয়, 10টা অধ্যায় 1000 এমসিকিউ, ভাই ওইটা পড়ো ভাইয়া। ওই তুমি যদি 10টা অধ্যায় 50টা করে এমসিকিউ পড়ে 500 এমসিকিউ পড়ে গেলা, যদি কোনো কারণে না আসে, তখন তুমি, তোমার মাথায় হাত। ওকে, ধরো না আসলো 500 এমসিকিউ পড়লো, আসছে হচ্ছে ধরো নাও যে তোমার 10টা বা 15টা এমসিকিউ কমন পড়ছে ধরো নাও, বাট 15টা এমসিকিউ কমন পড়ছে, 15টা কি 500 এমসিকিউ তোমার মনে থাকবে? 500 এমসিকিউর মধ্যে 15টা এমসিকিউ তুমি হয়তো বা ভুলে 8টা বা 7টা পারছো, তাই তো তোমার সর্বনাশ। ক্লিয়ার? আমরা পরবর্তীতে জানি ধর্ম, বিজ্ঞান, সমাজ, ইতিহাস, অর্থনীতি, ভূগোল, পরিণতি, ব্যবসা, উদ্যোগ, ফিনান্স, এই সবগুলো সাবজেক্টেরও 50 মার্কের পরীক্ষায় 23 পাইতে হবে পাস করার জন্য। মানে 50 এবং সংক্ষিপ্ত 70 মার্কের মধ্যে, 70 মার্কের মধ্যে 23, সরি আমি আবার রিপিট করছি, এটা 23। ওকে, 23 হবে। আর এখানে বহু নির্বাচনীতে 10 পাইতে হবে পাস করার জন্য। ক্লিয়ার? আর পরবর্তী রয়েছে হিসাব বিজ্ঞানটা একটু আলাদা। হিসাব বিজ্ঞানের পরীক্ষায় সৃজনশীল 40, আর্থিক বিবরণী 20 এবং সংক্ষিপ্ত 10, এই টোটাল এই 70 মার্কের পরীক্ষায় 23 লাগবে। অনেকে আবার আর্থিক অবস্থা বিবরণীকে আলাদা করো, কমার্সের শিক্ষার্থীরা না, টোটাল 70 মার্ক, আর এখানে বহু নির্বাচনীতে 10 পাইতে হবে। ওকে, আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো, সেটা হচ্ছে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কৃষি, মানে আই রিপিট যেগুলোতে ব্যবহারিক আছে। তো এখানে তোমার পাস মার্ক হবে, এই টোটাল 50 মার্কের যে পরীক্ষাটা হয়, এখানে তোমার পাস মার্ক হচ্ছে 16, এখানে যে ব্যবহারিক পরীক্ষা এখানে পাস মার্ক হচ্ছে 8, আর এখানে যে ব্যবহারিক পরীক্ষা হবে এখানে, সরি এখানে বহু নির্বাচনী পরীক্ষা 8 এবং এখানে ব্যবহারিক পরীক্ষা 8, এইভাবে টোটাল পাস মার্ক। এইটা মূলত এক্স্যাক্টলি হবে এরকম 16.67, আর এটা হবে 3.33 এবং 3.33, কারণ এই টোটালটা তুমি ক্যালকুলেশন করে দেখবে এখানে 33 হয়েছে।
ওকে, তো এটা হচ্ছে অ্যাভারেজ পাস মার্ক, বা আমরা এখানে 17 ধরতে পারি। সো এই হচ্ছে টোটাল পাস মার্ক। তোমাকে টোটাল 3টা অংশে পৃথকভাবে পাস করতে হবে। সো আশা করি তোমরা বুঝেছো এবং সুন্দর করে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, ডিসক্রিপশন করে নাম্বার দেওয়া আছে। প্রতিদিন শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থী থেকে মেসেজ করছে, অনেক শিক্ষার্থী আমাদের কোর্সে জয়েন করছে, সিটগুলো কালেক্ট করছে, পড়ালেখা করছে। ইনশাল্লাহ ভাইয়া যুক্ত হয়ে নিও। সকালে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।